নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজ পদ্ধতিতে এগলেস বা ডিম ছাড়া কেকের রেসিপি। এর জন্য আমি এক বাটি ময়দা, এক বাটি চিনি, এক বাটি সুজি আর এক বাটি দুধ নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে একটা বড় বোল নিয়ে নেব। তার মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম। তার মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা আমি চিনিটা গুঁড়ো করে নিইনি, সাধারণত সবাই গুঁড়ো করে নেয়, আমি এর মধ্যেই গুলে নেব। ওর জন্য আমি আরও এক বাটির কাছাকাছি আমি দুধ দিয়ে নিলাম। এক বাটি থেকে 1 আঙ্গুল কম দুধ দিয়ে নিলাম। তো এই দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ইজিভাবে বানানো এটা। তার মধ্যে আমি এবার সুজিটাও দিয়ে দিলাম। এখানে আমি মিক্সড আরও অনেকক্ষণ ধরে করেছি, পুরোটা আমি দেখালাম না। তারপরেই আমি এটা সুজিটা দিয়েছি। যখন ওটা মোটামুটি চিনিটা গলে গেছে তখন সুজিটা দিয়েছিলাম। এবার আমি সুজিটাকেও খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। আর যেইটুকু চিনি দানা দানা একটু আছে অনেকক্ষণ মিক্সড করার পর, সেটাও এই সুজির সাথে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যাবে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা খুলে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিক্সড করে নিচ্ছি আবার। এবার আমি এর মধ্যে অ্যাড করব এক বাটি ময়দা। সেটা আমি খুব ধীরে ধীরে করব, একবারে আমি এটাকে করব না। আমি 2 চামচ মতো দিয়ে নিয়েছি। সেটাকে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি, যাতে এরকম বাবল বা এরকম ফুলে ওঠে যে সেরকম কিছু না হয়। এভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর আমি আরও 2 চামচ দিলাম, সেটাকেও ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছি। দেখুন পুরো মিক্সড হওয়া পর্যন্ত খুব অনেকক্ষণ ধরে এটা এখানে দেখানো যাচ্ছে না, তবে লং ভিডিও হয়ে যাবে। তো আমি কেটে কেটেই দেখাচ্ছি। এবার বাকিটাও আমি এভাবেই মিক্সড করে নিচ্ছি। এটা যতটা আমি এরকমভাবে ঘোরাবো, ফেটাবো, আর রাউন্ডটা একইভাবে করতে হবে। দেখুন একই রাউন্ডে ঘোরাতে হবে, এভাবে ততটা কেকটা ফুলে উঠবে। এবার এটাকে আমি অনেকক্ষণ ধরেই করেছি, আর এখানে আমি স্কিপ করে করেই অল্প অল্পই দিয়েছি ভিডিওতে। তো অনেকক্ষণ এটা এরকমভাবে ফেটানোর পর দেখুন এরকম ননস্টপ এটাকে এভাবে এরকমভাবে ফেটিয়ে যেতে হবে। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। সেটাকে এবার আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ফেটাতে হবে, আর অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, আধ ঘন্টা হতে পারে সেটা। এবার আমি ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এটা খুব সুন্দর হয় খেতে। এটাকে অনেকক্ষণ ধরেই মোটামুটি আমি ফেটিয়ে নিয়েছিলাম। এখানে তার কিছু অংশই আমি ভিডিওতে দেখিয়েছি। এভাবে যারা অনেকেই ডিম দিয়ে কেক খান না, তারা খুব ইজিভাবে বাড়িতে ঘরোয়া জিনিস দিয়ে সহজ উপায়ে এটাকে বানিয়ে নিতে পারবেন। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, তার একটা লাইক, একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাই যতটা সম্ভব ততটা ফেটাতে হবে, আর এটা ঠিক অতটা পরিমাণে এটা ফুলে উঠবে। এবার আমি কেক প্যানের ভিতরে আমি তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে এর মধ্যে আমি কিছুটা আটা দিয়ে দেবো। আটা দিয়ে এবার কেকের এই প্যানটাকে খুব ভালো করে ঘুরিয়ে নেব, যাতে এই আটাগুলো তেলের মধ্যে আটকে যায়। তাহলে কেকটা কি হবে, নিচটা বেশ শক্ত শক্ত হবে, বেশ সুন্দর হবে কেকটা, দেখলেই বুঝতে পারবেন পরে। এভাবে দিয়ে নিলাম, পুরোটা কভার করে দিচ্ছি এভাবে। ওটা থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, এভাবে থালা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটাটাকে পুরো বাটিটার মধ্যেই দিয়ে নিলাম।
এবার বাকি আটাটা ফেলে দিয়ে ঠিক এরকম হবে। এবার এটাকে আরও একটু ঘুরিয়ে নেব, আর একই রাউন্ডে ঘোরাতে হবে এটাকে। বারবার বলছি, একই রাউন্ডেই এটাকে ঘোরাতে হবে। যেই দিকভাবে আমি ঘোরাচ্ছি ঠিক সেইভাবেই ঘোরাচ্ছি। এবার এর মধ্যে টুটি ফুটির মধ্যে একটু আটা মিলিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যাতে টুটি ফুটিগুলো একদম মিশে না যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। এখানে আমি হাফ বাটি তেল দিয়েছি। সব কিছু আমি 1 বাটি করে নিয়েছি। দুধটা নিয়েছি আমি 2 বাটির কাছাকাছি, আর তেলটা 1 বাটির হাফের হাফ নিয়েছি। এবার তেলটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণই আমি এটাকে এইভাবে ফেটাবো, আর ব্যাটারটার সঙ্গে খুব সুন্দরভাবে তেলটা একদম মিক্সড হয়ে যাবে। আমি একটা একটা করেই এটাকে দেখিয়েছি, আপনারা প্রথমেও এটা দিয়ে নিতে পারেন তেলটা, এতে কোনো প্রবলেম নেই। ঠিক এইরকমভাবে ব্যাটারের গাঢ়ত্বটা। এবার আমি এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেই বাটিটার মধ্যে আমি কেকটা বানাবো আটা লাগিয়ে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে এটাকে ঢেলে দিলাম। এবার সম্পূর্ণ ঢালা হয়ে গেলে ওটাকে আমি একটু নাড়িয়ে নেবো যাতে সমানভাবে চারিদিকে সমানভাবে পড়ে। আর এবার এটাকে একটু সাজিয়ে নেবো। আমি কিছু কাজু দিয়ে নিচ্ছি, আপনারা চেরি দিতে পারেন। তো আমি চেরি কাজু সবই দেওয়া যায়, আমি এখানে কাজু ছিল কাজু দিচ্ছি, আর টুটি ফুটি কিছুটা রয়েছে সেগুলো দিয়ে দেবো। চেরিটাকে আপনারা অর্ধেক করে এখানে দিতে পারেন। এখন ঘরে আমার কাছে যা যা ছিল আমি সেই দিয়েই করছি। এবার আমি কেক ওভেনে বসিয়ে দিচ্ছি। এটাতে শুধু কেকই করা হয়, টুটি ফুটি ভেতরেও দেওয়া আছে আর বাইরেও দিয়ে নিলাম। এবার এটাকে আমি কুক করব। এটাকে উপর দিয়ে দেখা যায়, দেখুন কাঁচ আছে, কাঁচ দিয়ে দেখতে পাওয়া যায়। যখন এতটা কুক হয়ে আসে মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই এটা এই পর্যায়ে চলে এসছে। 20 মিনিট বাদে উঠিয়ে আমি যখন দেখলাম এরকম হয়ে রয়েছে, তখন আমি এটাকে আরও কালার আসবে তা আমি একটু দেখে নিলাম কতটা কুক হয়েছে। একটা টুথপিকের কাঠি নিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে দেখব যে ওটার মধ্যে লেগে আছে কিনা কোনো ব্যাটার, তাহলে আমি আর একটু কুক করব। দেখে নিচ্ছি এই সাইডটাতে সেভাবে নেই, কিন্তু মাঝখানের জায়গায় আরও কুক হবে। মাঝখানের জায়গায় একটু ভেজা ভাব আছে, একটু আরও কুক হবে। তার জন্য আমি এটাকে আরেকবার কুক করে নিলাম। আরও মোটামুটি 5 মিনিট কুক করে নিয়েছি। করার পর এটাকে বের করে নিলাম, বের করে এটা ঠান্ডা করে এখন এটাকে আমি একটি পাত্রের মধ্যে উল্টে দিলাম। দেখুন তলাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে পড়েছে দেখুন, আর কতটা ফুলে উঠেছে। আর আপনারা দেখতে পারবেন যে কতটা সফট, স্পঞ্জের মতন সফট কেকটা হয়েছে। খুব ইজিভাবে সহজ, দেখুন কতটা সফট হয়েছে কেক, দেখুন কতটা ফুলেছে, আর খেতে সেরকমই টেস্ট হয়েছে। আর এটা এগলেস কেক, এখানে ডিম ছাড়া করা হয়েছে। যারা একদম নিরামিষ খান তাদের জন্য খুবই ভালো। খুব সুন্দর হয়েছে দেখুন। আপনারা বাড়িতে এইভাবে একবার খুব ঘরোয়া জিনিস দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন। আর পুরনো বন্ধু যারা আমার পাশে এখনও আছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।